হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা বর্তমানে যমুনা সেতু ব্রিজের উপরে উঠে গেছি। এই ডালে আছে, এই যে আস্তে আস্তে যমুনা সেতু ব্রিজের উপরে আমরা আছি। আমি আপলোড করে ইউটিউবে ছেড়ে দেব। আপনারা সবাই কমেন্ট, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে যমুনা সেতুর সাইডে আম বাগান, বড় বড় আম বাগান, বিশাল আম বাগান, বিশাল আম। আমরা যমুনা সেতু ব্রিজের উপরে অলরেডি উঠে গেছি। আপনারা শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন যে আসলে আমি কিভাবে ভিডিও করতেছি। পুরাটাই অবশ্যই দেখতে পারবেন যে কয় মিনিট লাগে যমুনা সেতু, একটু আপনারা ফলো করতে পারবেন। মানে আমি যমুনা সেতু পুরাটাই দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে যমুনা সেতু পুরাটা দেখবেন। ওই যে সামনে ট্রেন লাইন আছে একটা, ওইটাও ওই যে ট্রেন লাইন যমুনা সেতু পাশে। আর আমরা ব্রিজের উপর অলরেডি আছি। মাঝে কিছুক্ষণের ভিতরে অফিসে এসে পড়বো, হয়তো 2 মিনিট লাগবে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা পুরো দেখবেন। দুই সাইডে বিশাল খাল, চর জায়গায় আছে। ডাইন সাইডে ট্রেনের রাস্তা, বাম সাইডে আপনার বিশাল চর জায়গায় আছে। এই হলো চর। আর এটা আমার যমুনা সেতুর আমি প্রায় মাঝামাঝি কাছাকাছি চলে এসে পড়ছি। শেষ হইতে অনেক সময় লাগবে, দেখা যাক কতদূর সময় লাগে। আপনারা ভিডিওটা পুরাটা দেখবেন। আসলে বিকালবেলা ভিডিও করতেছি তো খুব সুন্দর লাগে। আমি এই যমুনা সেতু আসার জন্যই মানে ভিডিও করার জন্য আমার খুব একটা মানে আগ্রহ হইতো। আপনারা পুরাটা ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে মনে করেন আমি রাজশাহী যেখানে যাচ্ছি, ওখানে মনে করেন আমি আরও একবারও গেছিলাম উদ্বাস উন্মেষ সেন্টারে। তাই ওখানে আমি ইন্টেরিয়র ডেকোরেশন সাউন্ডের কাজ করছি। তাই আমি আবার ওখানে আউটসাইডে যাচ্ছি, হয়তো শহরে যাব না, একটু গ্রাম সাইডে যাব, তাই অত দূরে যাব না, একটু পিছনে থাকবো আর কি। তাই আমরা যমুনা সেতু পার হইয়া হয়তো 5-10 মিনিট লাগবে, এরকম সময় লাগবে, আমরা ওই জায়গায় যাবো। তো আপনারা গাইস, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি ভিডিও করতেছি, আসলে দেখা গেছে মানে বিকাল তো মানে দেখতে খুবই ভালো লাগে এবং আমারও খুব পছন্দ। জানি না আপনাদের কেমন লাগে, কেমন উৎসর্গ। যদি ভালো কোনো উৎসর্গ হয়ে থাকে তাহলে মনে করেন আমরা ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন। অনেকে যমুনা সেতু পুরো ভিডিওটা অবশ্যই দেখে নাই, হয়তো অল্প দেখছে। আমি শুরু থেকে যমুনা সেতু পুরো ভিডিওটা